আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইন্ডিজেনের টুলসগুলো নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলেছি আমরা প্রজেক্ট বেস কাজ করব। আমরা কাজ করতে করতে এগুলো সব শিখে যাব, তারপরেও আজকে আপনাদেরকে এই টুলসগুলো নিয়ে আমরা একটু ধারণা দেব। প্রথমেই আছে সিলেকশন টুল, তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুল হচ্ছে আপনি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন, সিলেক্ট করার পরে মুভ করতে পারবেন। আপনি কন্ট্রোল দিয়ে ক্লিক করলেন, আপনি কন্ট্রোল দিয়ে ক্লিক করে যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ, আমরা এখান থেকে এই অবজেক্টটা কপি করে নিয়ে আসলাম। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অবজেক্টের যে কোনো একটা কর্নার সিলেক্ট করে নিলাম। এখান থেকে এটাকে চাইলে মুভ করতে পারি। এই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা সিলেক্ট করে এখানে দিতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, অথবা আমরা যদি চাই এই কর্নারের এই অংশটা ফেলে দিব, আমরা ফেলে দিতে পারি। গ্যাপ টুল, এই গ্যাপ টুলটা হচ্ছে দুইটা যে কোনো একটা জায়গার গ্যাপ বের করা। যেমন আমরা দেখতে পাই এই জায়গা থেকে এইটুকুর কতটুকু গ্যাপ আছে, ক্যাপশন থেকে নিউজের মাঝখানে এটা দেখা যাচ্ছে। আমরা এখন এটা ক্লিক করি, 0.1767 ইঞ্চি ফাঁকা আছে। এরপরে যে আমরা এই সাইডে দেখতে চাই এখানে কতটুকু গ্যাপ আছে, দুই কলামের মাঝে কতটুকু গ্যাপ আছে যদি দেখতে চাই। এখন যেহেতু আমাদের সেপারেশন রুলটা আছে, ও সেপারেশন রুল পর্যন্ত ধরছে, আমরা সেপারেশন রুলটা ফেলে দেই। দুই কলামের মাঝে গ্যাপ হচ্ছে আমাদের 0.15। তো যদি কখনো গ্যাপ বা কোনো স্পেস বের করার দরকার হয়, তখন আমরা গ্যাপ টুলটা ব্যবহার করে সহজেই আমরা এই স্পেসটা বা কতটুকু জায়গা আছে এটা আমরা বের করতে পারি। ইনডিজাইনের অনেক টুল দরকার নেই, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এরপরের যেটা আছে তা হচ্ছে কন্টেন্ট কালেক্ট টুল। এখানে আপনি ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। আপনি জাস্ট যেই জিনিসটা কালেক্ট করতে চান সেটার উপরে ক্লিক করুন, অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। এখন ধরে নিলাম আমরা এই জিনিসটা থাকবে না, বা এই জিনিসটা এই পেজে দরকার নেই, আমরা অন্য পেজে নিয়ে যাব, অথবা পরবর্তীতে এই পেজে আমাদের এটা লাগবে। তো আমরা এটা কালেক্ট করে নিলাম, ক্লিক করলাম কন্টেন্ট কালেক্ট টুল। এবার আমরা বা যখন আমাদের দরকার হবে তখন আমরা কন্টেন্ট প্লেস হোল্ডার টুলে ক্লিক করব, অটোমেটিক চলে আসছে। আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করলে সে অটোমেটিক চলে আসবে। আমাদের কালেক্ট টুলের মাধ্যমে আমরা পুরো কন্টেন্ট কালেক্ট করতে পারি পেজ থেকে, এবং আমাদের যখন দরকার সেটা আমরা ব্যবহার করতে পারি। এটা আসলে দরকার নেই, কারণ আমাদের পেজের আশেপাশে যথেষ্ট জায়গা থাকে। যদি আমাদের কোনো কিছু লাগে আমরা পেজের সাইডেই রেখে দিতে পারি। নর্মালি আমরা এটা করি। এটা আমরা দেখলাম। টাইপ টুলটা তো আমরা দেখলাম। টাইপ টুলের মাধ্যমে আপনি লেখা একটা বক্স নিয়ে লেখা দিতে পারেন। আমরা যদি পেন টুলের একটা শেপ নেই, যারা ফটোশপ বা ইনডিজাইনে কাজ করেন তারা এগুলো খুব সহজেই বুঝতে পারবেন। যারা একদম নতুন তাদের জন্য এটা
আমরা একটা লাইন টানলাম, এখান থেকে কিছু একটা কপি করলাম, লাইনের উপরে ক্লিক করে টাইপ অন পাথ টুল ক্লিক করে জাস্ট প্রেস করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন আমরা চাইলেই এটা ছোট করে দিতে পারি। এই পাতের উপর আমাদের লেখাটি চলে আসছে। এখন নিচে একটা রুল দেখা যাচ্ছে, রুলটা আমরা রিমুভ করে দিব, স্ট্রোক টুলে গিয়ে জাস্ট এটা নান করে দেব, তাহলে এটা আমাদের শেপের মধ্যে চলে আসলো। যারা আবারও বলছি, যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করেন তারা এটা জানে, খুব ভালো করেই জানে। যারা একেবারেই নতুন তাদের জন্য এটা। টাইপ টুল দিয়ে আমরা যে কোনো শেপ নিয়ে সেই শেপের উপরে লেখা বসাতে পারি। টাইপ অন পাথ টুল থেকে আমরা সেখানে লেখা বসাতে পারি। লাইন টুলের কাজ হচ্ছে লাইন দেওয়া। কোনো একটা জায়গায় লাইন দিতে চাইলে এই যে লাইন আমি ক্লিক করে টান দিলাম। যদি লাইনটা স্ট্রেট চান তবে শিফট প্রেস করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, যেভাবে চান। যদি স্ট্রেট চান তাহলে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, আর যদি আপনি অন্যভাবে চান, বাঁকা তেরা, এভাবে এভাবে যেভাবে চান আপনি ক্লিক করে ড্র্যাগ করলেই সেটি চলে আসবে। পেন টুলের কাজ তো আগেই বললাম, যে যারা কাজ ফটোশপ ইলাস্ট্রেটরে জানেন তারা পেন টুলের কাজ জানেন। পেন টুল থেকে যে কোনো জিনিস আপনি করতে পারবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আপনার মনে হলো এখানে আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিবেন, অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে এখানে প্রেস করেন, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখানে একটা প্রেস করেন, অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এরপর আছে অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট টুল। আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, জাস্ট ক্লিক করে দিলাম। এটাও দরকার নেই, ক্লিক করে দিলাম। এটাও ক্লিক করে দিলাম, এটাও ক্লিক করে দিলাম। আমাদের পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। কনভার্ট ডিরেকশন পাথ টুল, এটা হচ্ছে কোনো পাথকে যদি আমরা মুভ করাতে চাই বা আমরা কোনোভাবে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা কনভার্ট ডিরেকশন পাথ টুলে ক্লিক করে সেটা পরিবর্তন করে দিব বা পরিবর্তন করতে পারি। এরপর আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ তো আপনি যেভাবে ড্রয়িং করবেন সেভাবে চলে আসবে। এই যে পেন্সিল টুল দিয়ে আপনি যেভাবে ড্রয়িং করবেন, দেখা যাচ্ছে কিনা আমরা এখানেও দেখতে পারি পেন্সিল ড্রয়িং টুল। এখন আমাদের এখানে শেপটা ঠিক হয়নি, তাহলে এর পাশেই আছে স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে আমরা শেপগুলো ঠিক করে নিতে পারি যতটুকু সম্ভব বা যতটুকু দরকার। আমরা স্মুথ টুল দিয়ে আমরা শেপটা করে নিতে পারি। ইরেজ টুলের কাজ তো আমরা জানি, কোনো কিছু মুছে ফেলা। এরপরে রেক্টেঙ্গল ফ্রেম টুল আছে, আমরা কোনো কিছু ছবির জন্য একটা বক্স নিতে পারি। ইনডিজাইনের ছবির জন্য আসলে বক্স নেওয়ার দরকার হয় না, সরাসরি আমরা প্লেস করলে এখান থেকে ক্লিক করে দিলাম, ওপেন করলাম, জাস্ট ক্লিক করলে অটোমেটিক সে চলে আসে, ছবির বক্স সে অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা ইলিপস টুলটা ব্যবহার করতে পারি, কারণ এখানে রাউন্ড শেপের মধ্যে যদি আমরা কোনো ছবি আনতে চাই সেক্ষেত্রে আমরা ইলিপস টুল নেব এবং কন্ট্রোল ডি প্রেস করব, ওপেন দিব, তখন আমাদের ছবিটা ইলিপস টুলসের ভিতরে চলে আসবে। একই রকম আছে পলিগন ফ্রেম টুল। আমরা পলিগন টুলের মধ্যে যদি কোনো ডিজাইন করতে চাই বা এভাবে ছবিগুলো ব্যবহার করতে চাই, তখন আমরা এই পলিগন টুল ব্যবহার করব। আমাদের যেরকম দরকার বা যে শেপ দরকার আমরা সেই শেপে পলিগন টুল নেব।
যার যেটা দরকার। রেক্ট্যাঙ্গেল টুলটা আমাদের আসলে দরকার, এটা অটোমেটিক হয়ে যায় আমাদের। যদি আমরা কোনো কালার বক্স নিতে চাই তখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, নান করে দিয়ে বক্সটা আমরা কালার করে দিই। আমরা এখান থেকে ছোট ছোট কিছু ডিজাইন তৈরি করতে পারি, এমনকি অনেক ক্লায়েন্ট এখন ইনডিজাইনের মাধ্যমে প্রজেক্ট চায়। সিজার টুলের কাজ হচ্ছে আমরা পয়েন্টে ক্লিক করব, ও কেটে দিবে। আমরা যদি এইভাবে কাটতে চাই কাটতে পারি। এটা হচ্ছে সিজার টুল। আপনি কোনো শেপে কাটতে চাইলেও ওই শেপে আপনাকে কেটে দিবে। সিজার টুলের পরে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট সস, এটা ইনডিজাইনে আমাদের খুব আমরা ব্যবহার করি না, তারপরেও আমরা গ্রেডিয়েন্টটা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে করে আসি, বা কোনো কিছু গ্রেডিয়েন্ট দরকার হলে সেগুলো ইলাস্ট্রেটর ডিজাইন করেই আমরা ইম্পোর্ট করি। তারপরও আপনাদের দেখানোর জন্য গ্রেডিয়েন্টটা চলে আসলো। আমরা ডাবল ক্লিক করে নিলাম, এখানে প্রেস করলাম, এখানে প্রেস করে আমরা গ্রেডিয়েন্টটা হচ্ছে এই সোয়াচের ভিতরে আমরা যদি এটা দিয়ে দিই চলে আসলো। এখানে যদি আমরা অন্য একটা দেই, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। এখান থেকে আমরা ইফেক্ট টুলটা আসলে এখন দেখব, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট ফেদার, ড্রপ শ্যাডো যদি আমরা ইউজ করতে চাই, ইফেক্ট টুলের কাজটা আমরা পরে দেখব। ইনার শ্যাডো, আউটার গ্লো, ইনার গ্লো, এই ইফেক্ট টুলটা মূলত আমরা ইলাস্ট্রেটরে দেখব। আর এখানে আমাদের অল্প কিছু জায়গায় কাজ লাগবে, সেখানে আমরা প্রজেক্ট করতে করতে এগুলো আমরা শিখে যাব। ইফেক্ট টুল থেকে এগুলো করা যায়। এটা গেল, আমরা তো আইড্রপার টুলের কাজ দেখলাম, বাকি থাকে হ্যান্ড টুল এবং জুম টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনি পেজকে যখন মুভ করবেন তখন শিফট প্রেস করলে হ্যান্ডটা দেখা যাবে, আপনি এরপরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, আপনার পেজ মুভ করবে। অথবা হ্যান্ড টুলে ক্লিক করলেন, জাস্ট হ্যান্ড টুলে ক্লিক করলে আপনি ক্লিক করে ডানে বামে উপরে নিচে যেভাবে আপনি চান এটা মুভ করবে। সেম কাজটা আপনি শুধু সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় প্রেস সিলেক্ট করেই সেটা করতে পারবেন। আর জুম ইন জুম আউট তো বললাম, এটা হচ্ছে জুম আউট, জুম ইন। তো এই হচ্ছে মূলত টুলস। তো এই টুলসগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব। এখানে আরও অনেক কিছু আছে, সবগুলো দরকার হবে না। রোটেট টুল, যেগুলো দরকার আমরা সেগুলোই দেখব। আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।